নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল আর আমার সাথে রয়েছে সোমনাথ। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ বলতে পারেন, এটা আপনাদেরকে আগে থেকেই বলে আসছিলাম আমরা রেপ স্পোর্টসের পর্দায়, যে আইএসএল সব কিছু ঠিকঠাক থাকলে 21শে মে আইএসএল শেষ হবে এবং একটা ইউনিক সিচুয়েশন হতে পারে এবারের আইএসএলে, যেটা আবার আমাদেরকে সেই পুরনো আই লিগের দিনগুলোতে ফেরত নিয়ে যাবে। আই লিগের দিন আপনাদের মনে রয়েছে, শেষ দিনে কখনো ইস্ট বেঙ্গল বা কখনো মোহনবাগান চ্যাম্পিয়নশিপের ব্যাটেলে লড়াই করছে এবং যে শুধু সেই ম্যাচে আপনাদের নজর আছে শুধু তা নয়, সাথে সাথে কখনো চেন্নাই বা কখনো শিলং লাজংয়ে যে ম্যাচ খেলছে সেই ম্যাচেও আপনাদের নজর থাকছিল সেই সময়, যে একটা দল একবার এগোচ্ছে, একটা দল একবার পেছোচ্ছে সেই পয়েন্টস টেবিলে। এবারের আইএসএলও সেই একই ঘটনায় কিন্তু ঘটতে চলেছে, কারণ যতই বলুন না যে ডার্বিটা লিগ ডিসাইডার, বাট ডার্বিতে ধরুন কোনো টিম জিতে গেল ঠিকই, বাট নজর কিন্তু থাকবে ফাইনাল ম্যাচ উইকেও, কারণ ফাইনাল ম্যাচ উইকে যদি একটা টিমের অঘটন ঘটে যায়, অন্যদিকে আরও একটা টিম যদি 3 পয়েন্ট চিনে নিতে পারে, তাহলে কিন্তু সেই টিমেরও কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুযোগ থাকছে। সো অবশ্যই এইবারের আইএসএলটা ইজ দ্য অ্যাবসলিউট সিনেমা। এই মুহূর্তে আইএফএল থেকে আপডেট চলে এসছে যে ডার্বি তো 17 মে অবভিয়াসলি আপনারা সকলেই জানেন, কিন্তু 21শে মে হচ্ছে ফাইনাল ম্যাচ উইক। ইস্ট বেঙ্গল খেলবে ইন্টারকাশির বিরুদ্ধে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, যেটা হচ্ছে ইন্টারকাশির হোম গ্রাউন্ড। এবং আপনাকে আশ্বস্ত করতে পারি যে ইন্টারকাশি ওই ম্যাচে দর্শক কিন্তু অ্যালাউ করবে, সিকিউরিটি থাকবে, দর্শক অ্যালাউ করা হবে। এবং সেই একই টাইমে 7:30টার সময় ম্যাচ কিক অফ হবে। সেই একই টাইমে 7:30টার সময় এখানেও ম্যাচ চলবে মোহনবাগান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি। বুঝতে পারছেন, একই শহর, 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে দুটো স্টেডিয়াম, এবং ম্যাচ চলবে দুই প্রধানের, এবং সেটাই ডিফাইন করবে যে আইএসএল টাইটেল এবার কারা হবে, আইএসএল টাইটেল এবার অ্যাকচুয়ালি কারা জিতবে। মানে বুঝতেই পারছেন কতটা এক্সাইটেড, মানে কথা হারিয়ে ফেলছে। এবং সত্যি এরকম দিন আমরা এর আগে কোনোদিন আইএসএল এ দেখিনি। এবং অ্যাগেন ডার্বি লিগ ডিসাইডার হতে পারে, এটা আবার অনেকদিন পরে দেখছি। বাট এই যে আপকামিং যে কলকাতা ডার্বি, সেই ডার্বি নিয়ে অনেক কথা বলার রয়েছে। প্রথমে আমি সোমনাথের কাছে যাবো যে এই বিষয়টা নিয়ে। আইএসএল এখন মধ্যে 10টা ডার্বি হয়েছে, ইস্ট বেঙ্গল একটিও জেতেনি, বাট এই প্রথমবার ইস্ট বেঙ্গল কনসিডারিং দেয়ার ফর্ম এই ডার্বিতে ফেভারিট হিসেবে মাঠে নামবে বলা যেতে পারে। অবশ্যই দেখুন, ডার্বি তো অবভিয়াসলি দেখুন 50-50 হয়, এবং একটা বাংলায় পুরনো প্রবাদও আছে যে যারা ডার্বিতে একটুখানি পিছিয়ে নামে তারা কিন্তু মানে মোটামুটি হয় যে ম্যাচ তারা জেতে। বাট অবভিয়াসলি পেন অ্যান্ড পেপারেও একটা জিনিস থাকে, এবং আমরা যখন কথা বলছিলাম লাস্ট 10টা ডার্বিতে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমে, ইনফ্যাক্ট 90% টাইমই কিন্তু মোহনবাগান ফেভারিট ছিল সেই ডার্বিতে। একটা ডার্বি হবে ওই সুপার কাপের পরে, যেটা হয়তো ইস্ট বেঙ্গল মোহনবাগান ড্র করেছিল, সেটা অনেকে হয়তো ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখছিল যেহেতু তারা একটা ট্রফি জিতে আসছে। বাট তাছাড়া প্রত্যেকটা ডার্বিতে কিন্তু মোহনবাগান ফেভারিট ছিল, এবং সেখান থেকে কিন্তু মোহনবাগান ম্যাচগুলো কিন্তু জিতেওছে। বাট হ্যাঁ, প্রথমবার হতে পারে যেখানে ডার্বি একেবারে 50-50। এবং আপনারা যদি খেলার ধরনটা দেখেন দুটো দলের মধ্যে, অবভিয়াসলি ইস্ট বেঙ্গলও লাস্ট ম্যাচ যদি বলি 0-0 ড্র, মোহনবাগানও লাস্ট ম্যাচ 0-0 ড্র। রেজাল্টে সেরকম কোনো তফাৎ নেই, বাট খেলার ইন্টেন্টে কোথাও না কোথাও তফাৎ তো আছেই। কারণ ইস্ট বেঙ্গল যদি বলেন ফার্স্ট হাফটা খুব একটা ভালো তারা ফুটবল খেলেনি, বাট সেটা তারা বলতে পারেন কোপ আপ করেছে সেকেন্ড হাফে তারা অনেক অ্যাটাক করার চেষ্টা করেছে, বাট ভাগ্য সহায় ছিল না তাদের। দুটো বল পোস্টে লাগে, এবং অবশ্যই ম্যাচের থেকে তাদেরকে মাত্র 1 পয়েন্ট নিয়ে আসতে হবে। ব্যারেজ আমরা যদি মোহনবাগানের কথা বলি, তারাও কিন্তু গতকালের ম্যাচে চেষ্টা করছিল গোল করার, বাট সেই ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা কিন্তু আমরা দেখিনি কোনো প্লেয়ারের থেকে। এবং সার্জিও লোপেরা প্রথম, যদি আমরা টিমটার কথা বলি, সেই টিমে 6টা পরিবর্তন হোক, এই সমস্ত কিছু ফ্যাক্টর যদি আমরা রাখি, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গল হয়তো একটুখানি এগিয়ে থাকবে, স্লাইড 51-49 মতো সিনারিও। বাট স্টিল কলকাতা ডার্বি উইল বি 50-50। বাট অবশ্যই এই ডার্বিটা যেহেতু 11তম ডার্বি, 10টা ম্যাচ আগেই হয়ে গেছে, 10টা ডার্বি আগে হয়ে গেছে, মোহনবাগান জিতেছে 9টায়, ড্র হয়েছে একটা, ইস্ট বেঙ্গল এখনও একটা জেতেনি। এইবার কি সেটা চেঞ্জ হতে পারবে? আসলে অনেক কিছুই দেখুন এই ডার্বিতে অনেক কিছুই ডিপেন্ড করছে। ইস্ট বেঙ্গলের প্রথম ডার্বি জয়, ইস্ট বেঙ্গলের প্রথম লিগ জয়, মোহনবাগানের টানা 3বার আইএসএল লিগ জয়, অনেক কিছু ডিপেন্ড করছে। বাট দেখা যাক কি হয় সেই 17 তারিখে ডার্বি। একেবারেই তাই, অ্যাগ্রি যে ইস্ট বেঙ্গল এবার ক্লিয়ার ফেভারিট। ক্লিয়ার না বলো, ডার্বিতে অবশ্যই 50-50 আমরা কথাটা বলে থাকি অবশ্যই। বাট যদি আপনারা তো সবসময় আমরা পছন্দ করি যে ডার্বির একটা প্রেডিকশন করতে, অন পেপার ফেভারিট কোন টিমটা সেটা ধরতে, তো সেটা যদি বলেন তাহলে অবশ্যই এই মুহূর্তে সেটা ইস্ট বেঙ্গল, এবং সেটা অনেক বছর বাদে। কারণ আইএসএল সেই শুরু থেকে যবে থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলছে, যে রাইভালরিটা আমরা দেখে আসি, কোথাও একটা ওয়ান সাইডেড রাইভালরিতে পরিণত হয়েছিল, সেটা এবছর কিন্তু পুরোটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছেন ইস্ট বেঙ্গলের হেড কোচ অস্কার বুজো। তার আন্ডারে ইস্ট বেঙ্গলকে একবারে অন্যরকম ইস্ট বেঙ্গলকে দেখছি আমরা এই আইএসএলে এবং এই মৌসুমে। এবং ডার্বি তো এখনও পর্যন্ত 3টে ডার্বি খেলেছে সিনিয়র টিম ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, একটি ডার্বিও কিন্তু হারেনি ইস্ট বেঙ্গল। আইএফএ শিল্ডে হেরেছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু টাই ব্রেকারে গিয়েছে, সেটাকে কিন্তু হার ধরা যায় না। এবং এই অস্কার বুজোকে নিয়েই কথা বলতে হয়, কারণ তিনি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে তিনি তার এই ইস্ট বেঙ্গল চ্যাপ্টারে ইটি টানছেন এই মৌসুমের শেষে।
তাকে আমরা ডার্বিতে মিস করব, কারণ তারও এই ইস্টবেঙ্গলের এই যে তার স্টিনটা এটা শুরু হয়েছিল ডার্বি দিয়ে, বাট এবার পেনাল্টি ম্যাচটা ডার্বি থাকছে ইস্টবেঙ্গলের এই চ্যাপ্টারটাতে। একেবারেই তাই, শুরু ডার্বি দিয়ে হয়েছে এবং শেষও বলতে পারেন যে ডার্বি দিয়ে হতে পারে যদি ইস্টবেঙ্গল অবশ্যই সেই ডার্বিটা যেতে কোথাও না কোথাও লিগটা সিকিউর হয়ে যাবে ফর ইস্টবেঙ্গল। এবং যদি সমীকরণও আমরা বলি যে কারা জিততে পারে, কারা ডার্বি জিতলে বেশি তাদের লাভ হবে, অবশ্যই ইস্টবেঙ্গল একটু বেশি লাভ হবে যদি ডার্বি জেতে। মোর অর লেস কিন্তু সেই দিনই লিগটা তারা সিল করে নিতে পারে, তাহলে গোল ডিফারেন্সটা কারণ অনেকটা বেশি হয়ে যায়। এবং রিয়েলিস্টিক্যালি যদি বলি তাহলে মোহনবাগানের তাহলে লাস্ট যে ম্যাচটা আমরা কথা বলছিলাম 21 তারিখের ম্যাচটা, সেখানে একদিকে ইস্টবেঙ্গলকে হারতে হবে এবং অন্যদিকে মোহনবাগানকে প্রায় 6-7 গোলে জিততে হবে, উইচ ইজ নট রিয়েলিস্টিক অবভিয়াসলি। বাট অবশ্যই ডার্বির যখন আমরা কথা বলছি এবং ডার্বির কথা বলবো, অস্কার বুজন এবং সার্জিও লোবেরার কথা বলবো না, সেটা কি করে হয়। সার্জিও লোবেরা তার প্রথম কলকাতা ডার্বি, অস্কার বুজন সম্ভবত তার লাস্ট কলকাতা ডার্বি। ইন্টারেস্টিং হতে চলেছে আপাতত এই মরশুমে, যেরকমটা রাহুলদা বললো যে ইস্টবেঙ্গল এখন একটা রেগুলেশন টাইমে একটা কলকাতা ডার্বি হারেনি, সার্জিও লোবেরা কিন্তু অপর দিক থেকে তার প্রথম কলকাতা ডার্বি, এবং ডার্বির আগেই কিন্তু সেই চাপটা সার্জিও লোবেরা ফিল করতে শুরু করে দিয়েছে। এই কয়েকদিন হয়তো সেরকম মনে হচ্ছিল না, বাট যত টুর্নামেন্টের শেষের দিকে যাচ্ছে সার্জিও লোবেরার এই মোহনবাগান দল কিন্তু পয়েন্ট ড্রপ করছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট ড্রপ করছে। এবং ইস্টবেঙ্গল মাঝে মধ্যে যেসব সুযোগ দিয়ে দিয়েছিল মোহনবাগানকে, বেঙ্গালুরু ম্যাচে ড্র বলুন বা পাঞ্জাব ম্যাচে ড্র বলুন, সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি সার্জিও লোবেরা। হয়তো ইন্টারকাশি ম্যাচ জিতে গেলে অনেকটা স্বস্তিতে মোহনবাগান স্টার্ট করতে, ইভেন হয়তো আমরা ফেভারিটও বলতে পারতাম পয়েন্টের নিরিখে দাঁড়িয়ে, বাট যেহেতু দুটো দলের পয়েন্ট সেম এবং ইস্টবেঙ্গল কোথাও না কোথাও স্লাইটলি বেটার ফুটবল খেলেছে, স্লাইটলি বলাটা ঠিক হবে না, পার্শিয়ালিটি হয়ে যাবে, একটুখানি ভালোই ফুটবল খেলেছে এই সিজন, তাহলে মানে কিন্তু বলা যেতে পারে ইস্টবেঙ্গল এক ধাপ হলেও ডার্বিতে এগিয়েছে। বাট 50-50 কেন বলছি এটা কিন্তু আরও বলবো যখন আমরা ইনজুরি এবং কারা কারা ডার্বি মিস করতে চলেছে সেই টপিকে আসবো। তো সেই টপিকে যাওয়া যাক। একেবারেই তাই, ইনজুরি এবং সাসপেনশন কি রয়েছে, অবশ্যই আপনারা যারা রেগুলারলি ফলো করেন আপনারা এই আপডেট আপনার কাছে রয়েছেন, বাট তাও আরও একবার জাস্ট মনে করে দেওয়া, যদি আমরা মোহনবাগানের কথা বলি, অ্যাজ অফ নাও মোহনবাগানের কোনো সাসপেনশনের কোনো প্রবলেম নেই, কোনো প্লেয়ারই কোনো ইয়েলো কার্ডের সাসপেনশনের কোনো আয়তায় নেই কোনো প্লেয়ার, তো সেটা একটা অবশ্যই নিশ্চিন্তভাবে দল নামাতে পারবেন সার্জিও লোবেরা। বাট অ্যাগেন আপুইয়া, এই আপুইয়ার অ্যাভেলেবিলিটিকে নিয়েই কিন্তু একটা ডাউট রয়েছে এখনও পর্যন্ত। প্রথমত আপুইয়াকে নিয়ে যে মোহনবাগান যে সিদ্ধান্তটা নিয়েছিল গোয়া ম্যাচে তাকে নামিয়ে দেওয়া, তাড়াতাড়ি রিকভারি, জাস্ট সদ্য রিকভার করে এসে হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে, সেটা কিন্তু পুরোপুরি ব্যাকফায়ার করেছে। গোয়া ম্যাচে আমরা দেখেছি হাফ টাইমে আপুইয়াকে মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হয়েছেন আপুইয়া, সেই কারণে ইন্টারকাশি ম্যাচও তিনি মিস করেছেন। এবার প্রশ্ন হলো জাস্ট ডার্বিতে খেলানোর জন্য কি আপুইয়াকে ইন্টারকাশি ম্যাচটাতে পুরোপুরি রেস্ট দিলেন সার্জিও লোবেরা, নাকি তার চোটটা আবার গুরুতর, বা খুব একটা গুরুতর নয় ঠিকই, তিনি রিকভার করে গেছেন ঠিকই, বাট 90 মিনিট খেলার মতন জায়গায় কি থাকবেন আপুইয়া? কারণ যে কোনো কোচ চাইবেন আপুইয়ার মতন একজন প্লেয়ার সেই মাঝ মাঠের দায়িত্বটা সামলাক 90 মিনিট জুড়ে ডার্বির মতন ম্যাচে। আপুইয়ার প্রেজেন্স ইন দ্য মিডফিল্ড সত্যি কথা বলতে গেলে পুরো টিমের ডাইনামিকটাকে কিন্তু পাল্টে দেয়, এবং আপুইয়ার অ্যাবসেন্সটা আমরা ফিল করেছি লাস্ট দুটো ম্যাচে, এবং যখনই লাস্ট 3-4টে ম্যাচে আপুইয়া যখনই খেলেনি, উইদাউট আপুইয়া মোহনবাগান মিডফিল্ড কিন্তু বেশ উইক। সো এটাই প্রশ্ন, অবশ্যই আমাদের নেক্সট 2-3 দিনে আমরা এটা আরও পরিষ্কার হতে পারবো যে আপুইয়া এই ডার্বিতে খেলবে কি খেলবেন না, কারণ মোহনবাগানে ট্রেনিং করবেন তিনি, সেই ট্রেনিং দেখে পরিষ্কার বোঝা যাবে। বাট অ্যাজ অফ নাও ডাউট তো থাকছে, আপুইয়া যদি খেলেও তাহলে কি 90 মিনিট মতন খেলার জায়গায় থাকবে, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। বাট ফর ইস্ট বেঙ্গল অবভিয়াসলি সল ক্রেসপো উইল বি এ বিগ ব্লো। একেবারেই তাই, এবং যদি আমরা এই যেটা বলছিলাম 50-50, 51-49 সমীকরণ আমরা করছিলাম, সেখান থেকে অবভিয়াসলি আপুইয়া যদি খেলে, এবং সাউল ক্রেসপো তো নেই ডার্বিতে, এটা তো আপনারা জানেনই, আপুইয়া যদি খেলে তাহলে কিন্তু আবার কোথাও না কোথাও ডার্বিটা 50-50 হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আপুইয়ার মতো একজন প্লেয়ার যারা যে মিডফিল্ডে বল স্ন্যাচ করতে পারে, অ্যাটাকেও কন্ট্রিবিউট করতে পারে, ডিফেন্সও যথেষ্ট সলিড, সেরকম একটা প্লেয়ার কিন্তু অবশ্যই, এবং আপুইয়ার কোনো না বিকল্প নেই এই ভারতীয় ফুটবলে, টু বি অনেস্ট। তো সেখান থেকে আপুইয়া যদি খেলে মোহনবাগানে হয়ে ডার্বিতে, তাহলে কিন্তু অবশ্যই আবারও সেই 50-50 হয়ে যাবে, কারণ উল্টো দিকে সাউল ক্রেসপো নেই ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু ইস্ট বেঙ্গলের যদি বাকি সাসপেনশনের কথা বলি, তাহলে সেখানে কার্ড সমস্যার জন্য থাকছেন না সৌভিক চক্রবর্তী, এবং আপনারা জানেন যে আরেকজন মিডফিল্ডার নাওর মাহির সিং, ক্রিয়েটিভ মিডফিল্ডার, ওই সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও কিন্তু তিনি খেলতে পারেন, খেলেছেন, ভালো খেলেছেন, তিনিও কিন্তু ইনজুরির কারণে ডার্বি মিস করছেন। অর্থাৎ ইস্টবেঙ্গলের 3টে মিডফিল্ডের প্লেয়ার কিন্তু এই ডার্বিতে নেই। হয়তো এক্সপেরিমেন্ট করে একটা প্লেয়ারকে একটু আউট অফ দ্য পজিশন খেলিয়ে ফার্স্ট ইলেভেন নামেও দিতে পারেন অস্কার বুজন, বাট ডার্বিতে আমরা জানি যে প্রচণ্ড হাই ইন্টেন্সিটি ম্যাচ হয় এবং রিজার্ভ বেঞ্চেরও প্লেয়ার কিন্তু লাগে দ্বিতীয়ার্ধে, তখন মিডফিল্ডে কে নামবে কোনো একটা প্লেয়ারের বদলে, সেটা কিন্তু অবশ্যই হবে বড় প্রশ্ন, এবং এটাই হচ্ছে ইস্টবেঙ্গলের একটা বলতে পারেন যে ড্রব্যাক ডার্বির আগে। বাট তাছাড়া ইস্টবেঙ্গল দলটাকে মোটামুটি সেটেল
লাগছে আপাতত, বাট স্টিল বলা যায় না ডার্বিতে কী হয়। এবং যদি আপুই আবার না খেলে মোহনবাগানে, ধরুন তার হ্যামস্ট্রিংয়ের যে ইঞ্জুরিটা সেটা হয়তো তাকে একটুখানি ট্রাবল দিচ্ছে, তাহলে কিন্তু আবারও অ্যাডভান্টেজ ফর ইস্ট বেঙ্গল। কারণ যদি সাউল ক্রেসপো আপুইয়া দুটো প্লেয়ারই যদি না থাকে দুই দলে, তাহলে কিন্তু একটা ওপেন ডার্বি হতে চলেছে, মানে গোলে ছড়াছড়ি হয়তো আমরা দেখতে পারি এই ডার্বিতে, বাট দেখা যাক কী হয়। এবং সবশেষে অবশ্যই ইকুয়েশন, এই যে লিগ টেবিল, এই ইকুয়েশনটা কি, কোন টিম ডার্বি জিতলে কোন জায়গায় থাকবে, কোন টিম ডার্বি না জিতলে শেষ ম্যাচ উইকে কী ইকুয়েশন থাকবে, সেই হিসেবে আমরা যাচ্ছি না, কারণ প্রচণ্ড কনফিউজিং। সেই হিসেবটার দায়িত্ব আপনাদের হাতেই দিলাম, আপনারা করে আমাদের কমেন্ট সেকশনে জানান যে হিসেব কী বলছে। বাট আমি এটা একটু সহজলি এক্সপ্লেন করতে চাই যে ধরুন যেদিনকে লিগ শেষ হবে, অর্থাৎ ম্যাচ উইক 13-এর পর যদি পয়েন্টস টেবিলে দেখা যায় যে দুটো দলের পয়েন্টস সেম, সেক্ষেত্রে গোল ডিফারেন্স বেশি, বাট সেটা আগে দেখা হবে না, আগে দেখা হবে হচ্ছে হেড টু হেড। এবার সেই ক্ষেত্রে ধরুন ডার্বিটা ড্র হয়েছে, তাহলে হেড টু হেড কী হবে, সেখানে কি দেখা হবে, গোল ডিফারেন্স, যেটা অবশ্যই এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু বেশ ভালো মতন এগিয়ে এসো। এটাই কিন্তু লিগের রুল। আপনারা অনেকে আইএসএল এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেল, লিগের যে রুল রয়েছে সেখানে আপনারা পরিষ্কার পেয়ে যাবেন যে প্রথমে দেখা হবে হচ্ছে হেড টু হেড, এবার হেড টু হেড যদি ড্র হয় তাহলে কিন্তু দেখা হবে গোল ডিফারেন্স। তো এটাই হচ্ছে এবারের আইএসএল এর লিগ জয়ের ইকুয়েশন। কারা তুলবে এবারের ট্রফি, সেটাই বড় প্রশ্ন। মোহনবাগান তারা কি সেই হ্যাট্রিকটা করতে পারবে? সিমস ভেরি আনলাইকলি যেরকম ফর্মে রয়েছে দলটি, বাট ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই এবার সুযোগ প্রথমবার আইএসএল এর শিরোপাটা ঘরে তোলার। দেখা যাক লাল হলুদ ব্রিগেড সেই বাজিমাতটা করতে পারেন কি পারেন না। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। এবং কলকাতা ডার্বি আসছে, তো প্রচুর আপডেট থাকবে, প্রচুর ভিডিও থাকবে এপিসোড বাংলার পর্দায়, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। আপাতত শেষ করলাম এই ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।